হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে 4th অগস্ট, দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমার হাজব্যান্ডের আজকে বার্থডে, আর তাই প্রিপারেশন নেওয়ার জন্য সকাল থেকে লেগে পড়েছি। নিজে হাতে যখন সব কাজ করতে হবে, তাই ভোর উঠেই আমি সবার আগে রুম ডেকোরেশনটা শুরু করেছি। তাই সবার আগেই শুরু করলাম কার্টেন চেঞ্জ দিয়ে। কার্টেন চেঞ্জ করলেই ঘরের লুকটা অনেকটাই পাল্টে যায়। আর তারপরে এই যে কাঠের পুরনো সোফাটা আমি একটু কভার চেঞ্জ করে দিচ্ছি, আর সাথে দিচ্ছি কুশন কভার বদলে। কুশন দুটো আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম, আর এই ইয়েলো কার্টেনটা আমি শিলিগুড়িতে যখন গেছিলাম তখন হংকং মার্কেট থেকে কিনেছিলাম। একদমই বাজেট ফ্রেন্ডলি ছিল। আর এই বেডশিটটা যেটা আপনারা দেখছেন, এটা তো আমি ফেব্রিক পেইন্ট করেছিলাম। আর এই আমার লিভিং রুম মেকওভারে এই বেডশিটটাই আমি একবার ইউজ করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লিভিং রুমের এই ওয়ালটাতে আমি বার্থডে ডেকোরেশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে চুজ করেছি, আর তার সাথে সাথে এই ডেকোরেটিভ আইটেমগুলো আমি অ্যাটাচ করেছি 2 সাইডের টেপ দিয়ে। আর এইখানে যে প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো রয়েছে সেটা আমি কিছুটা 2 সাইডের টেপ দিয়ে ইউজ করেছি, আর কিছুতে আমি সেলাই করে দিয়েছি। বার্থডে ডেকোরেশনের জন্য আপনারা বাড়িতে এরকম সাজাতেই পারেন। আমার 2 ঘন্টার মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো লুকটা কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর কি করলে ভালো হতো সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবেন আমাকে। আমার সাথে সাথে আপনারাও উইশ করুন যেন ও সামনের দিনগুলো খুব ভালো কাটাতে পারে, আর জীবনে যা চায় সেটাই যেন সফল হয়। আজকের সেলিব্রেশনের সাথে সাথে অনেক কিছু রান্নাও করেছি, সেই রান্নার রেসিপিগুলোও পরপর আমি পোস্ট করব। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। এখন চলি, টাটা। আপনারা সকলেই ভালো থাকবেন।